জুলাই থেকে সেপ্টেম্বরকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। এ সময় ঘিরে ভোক্তার প্রত্যাশা থাকে দাম কমতির। তার উপর এবছর বন্ধ রফতানি। তবে বাজারের চিত্র উল্টো। মৌসুম বা রফতানি বন্ধের প্রভাবের ছিটে ফোটারও দেখা মিলছে না। রপ্তানি বন্ধ হয়েছে ঠিক আছে, ইলিশ মাছের দাম কমেনি। গত 2 সপ্তাহ আগে আমি যেটা কিনছি 1.5 কেজির, ওটা আজকে 1 কেজিরও দাম বেশি, আরো 1.5 কেজি সাইজের থেকেও বেশি। এত বড় বাজারের মধ্যে এই দাম, আমরা যদি খুচরা ছোট বাজারে যাই সেটা আরো বেশি। যদিও বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, যার প্রভাব পড়েছে অন্যান্য মাছের বেচাকেনায়। বিক্রেতাদের দাবি, ইলিশের চাপে অন্য মাছের বিক্রি ও দাম উভয়ই কমেছে। তবে ভোক্তাদের অভিযোগ, দাম এখনো বাড়তির দিকেই। কেজিতে 150 টাকা বেশি, তারপর ইলিশ মাছ খুবই ভালো কিনতেছে। ইলিশ মাছের মৌসুম চলতেছে, সবাই ইলিশ মাছ খাইতে পছন্দ করে, বিদায় অন্যান্য মাছের দিকে চাহিদাটা খুব কম। চিংড়ি মাছ, ইলিশ মাছ আমগো মধ্যবিত্ত মানুষের কেনার মতো সাধ্য না, যে বেতন কথা বুঝছেন। আর বাইং মাছ লইছিলাম, বাইং মাছের কেজি, ছোট বাইং মাছ 800 টাকা কেজি। এদিকে শুক্রবার ছুটির দিনে বাজারে বেড়েছে সবজির সরবরাহ। তবে 2 দিনের ব্যবধানে নতুন করে 20 থেকে 30 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আর পটল, ঢেঁড়স, কাকরুল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। ক্রেতারা বলছেন, কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও এখনো অধিকাংশ পণ্যের দামই চড়া। ভালোই সবজির পরিমাণ এখন আছে, কিন্তু দাম অতটা হাই নেই, মোটামুটি ভাবে কম আছে। 50-এর নিচে আছে পেঁপে, আর 50-এর ভিতরে কয়েকটা আইটেম আছে, আর 50-এর উপরে হলো বাকি আইটেমগুলা। মানুষের যে আয়, সে আয়ের সাথে আসলে আমাদের দ্রব্যমূল্যের কোনো সঙ্গতি নেই। সপ্তাহখানেক ধরে অনেকটা স্থির মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 170, আর সোনালী মুরগির দাম 240 থেকে 250 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।